হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি সম্পূর্ণ একটি ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু পাস্তার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তার জন্য পাস্তাটাকে ভালো করে বয়েল করে নেবেন বন্ধুরা। এবার কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তাতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে একটু হালকা লালচে ভাব আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখানে। তো এবার পেঁয়াজটা হালকা একটু লালচে কালার ধরতে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজাও হয়ে যায়। আর টমেটো কুচি দিয়ে দেব, এর ফলে টমেটোটাও নরম হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি টমেটোটা ভেজে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছ টমেটোটা বেশ নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু দেখতে পাচ্ছ আমি আদা রসুন বাটা দিচ্ছি এর মধ্যে। তার সাথে গোলমরিচ একটু বেটে নিয়েছি আমি, এটা দিয়ে দিলাম। এটা দিলে খুবই টেস্ট হয় বন্ধুরা। এর পরিবর্তে আপনারা রসুন কুচিও দিতে পারেন, কিন্তু আমি আদা রসুনটাই দিতে প্রেফার করি। আমার মনে হয় এটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, তাই আমি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করছি এখানে। বাচ্চারাও যদি খায় ঝালটা ঠিকমতো ব্যালেন্স হয়ে যাবে আর কি। আর যদি আপনারা চান তো এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি দিলাম না। এবার এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে একটু ভিনিগার 1 চামচ মতো দিয়ে দিলাম। এতে টক মিষ্টি ভাব আসে একটা। সামান্য পরিমাণ চিনিও দিতে হবে, যাতে ব্যালেন্সটা হয় আর কি। সুন্দর একটা গন্ধও আসবে আর খেতেও ভালো হয়। তো দেখতে পাচ্ছ আমি এখানে চিনি দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমি সবকিছু দিয়ে চিনি দিয়ে আর কি মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা আর কি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এই যে সেদ্ধ করা পাস্তাটা জল ছড়িয়ে রেখেছিলাম, একটু জড়িয়ে গিয়েছিল, তাই বরফ জল দিয়ে তো বরফ জল দিয়ে আমি এই যে পাস্তাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এটা হয়ে গেছে। তো আমি এখন এটাকে প্লেটিং করে নিচ্ছি, এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটাকে দেখতেও খুব সুন্দর হয়েছে আর খুবই সুন্দর খেতেও হয়, খুবই টেস্টি হয়। আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আমার, আর তার সাথে লাইক করবেন।